হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অঙ্কু লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি প্রতি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দেখো, শ্যুট করছি, এখন বাজে হলো গিয়ে 3:30। মেন কথা কী বলতো, বাইরের কোনো ব্লগ করতে গেলে না আমাকে মোটামুটি এই ভর দুপুরবেলা আসতে হয়, আয়দার না হলে অনেক ভোরবেলা আসতে হয়। কারণ বুঝতেই পারো আমাদের রাস্তার উপর বাড়ি, তোমরা দেখেছোই তো। রাস্তার সামনে যেহেতু, সেখান থেকে প্রচুর গাড়ি ঘোড়া এটা ওটা যায়, অনেকে হাঁ করে তাকিয়ে থাকে, ভালো লাগে না ঠিকঠাক। লোকজনও যায় প্রচুর ধরনের, ওই জন্য ঠিকঠাক ইচ্ছা হয় না। তো ওই কারণে সকাল মানে একদম সবসময় দেওয়া হয় না। তো আজকে কয়েকটা বাসন ছিল, তো খাওয়া দাওয়া করে ছেলেকে শুইয়ে আমি ভাবলাম চলো আজকে একটু বাইরে একটু শ্যুট করি। তো চলে এসেছি, দেখো বাসনগুলো মাজবো। আর একজন ভাই আমাকে, আগামীকাল আমি রাতবেলা লাইভ করেছিলাম যখন, তখন সে আমাকে বলেছে, বৌদি একটু ভদ্র ভিডিও। আমি মনে করি না আমি এমন কোনো অভদ্র ভিডিও করি, প্রথমত কথা। আর সেকেন্ড কথা হলো কি, সে আমাকে বলেছে যে কি ডেলি ব্লগ। হ্যাঁ, আমি ডেলি ব্লগই আমি দিতাম, ঠিক আছে। কিন্তু আমার ভিউজটা দেখো তো, যে তোমরা, তাকে আমি বলতে চাইছি, আমার ভিউজটা দেখো। লোকে বলে, সে আমাকে বলছে যে এইভাবে করে চ্যানেল কোনো দিন গ্রো করতে পারবে না। আমি জানি হয়তো গ্রো করতে পারবো না। আবার সে আবার এটাও বলেছে হয়তো কিছুটা গ্রো করতে পারবে, আর তারপর থেমে যাবে, আর হবে না। কী করা যাবে বলো ভাই, কিছু করার নেই। কারণ আমি ইচ্ছাকৃত এই জিনিস ব্লগ করতে আসিনি, ঠিক আছে। আমি প্রথম থেকে কিন্তু নর্মাল ব্লগই দিতাম, ডেলি ব্লগ, যেটা ডেলি লাইফস্টাইল সেটাই দিতাম। হ্যাঁ, এডিটিংয়ের যদি কথা বলো, এডিটিংটা আমি সেইভাবে করতে পারি না, কিন্তু চেষ্টা করতাম যতটা পারার। প্রথম থেকেই তো সবাই করে শিখে আসে না। আর আমরা তো আর সেই রকমভাবে শিক্ষিত না, সেই রকমভাবে এডিটর না যে আমরা খুব সুন্দরভাবে, হ্যাঁ চেষ্টা করতাম, কিন্তু সেটা যদি মানসিকভাবে সাপোর্ট পেতাম তাহলে অবশ্যই। কিন্তু দেখলাম 1 বছর কন্টিনিউয়াসলি ব্লগ করে দেখলাম কোনো রকমই কোনো চ্যানেলে উন্নতি নেই। খুব জোর টেনে টুনে মানে 200 থেকে 250 ভিউজ সপ্তাহে, তাও রেগুলার না, ঠিক আছে। তো কমেন্টের কথা তো বাদ দাও, লাইকের কথাও বাদ দাও, শুধু ভিউজ আসতো 200, খুব জোর হয় টেনে টুনে। তাহলে তোমরা বলো, 200 যদি ভিউজ হয়, কবে আমার মনিটাইজেশন হবে, কত বছর পর? কারণ এখানে সবাই আসে একটা আয় করতে, ইনকাম করতে, ঠিক আছে। হ্যাঁ, এখন পাবলিক কী বলো তো, পাবলিক কেন, যে কোনো মানুষ, তেলওয়ালা মাথায় না তেল দিতে সবাই ভালোবাসে। বললাম না আমি, যাদের দেখবে বড় বড় ব্লগার যারা, তারা বড় বড় দেখবে মানে শপিং মলে যাচ্ছে, বড় বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, সেগুলো দেখতে পাবলিক ভালোবাসে। কোনো পাবলিক এখন আর না তোমার ফুটো টিনের চাল আর ভাঙা বেড়া এই সমস্ত দেখতে ভালোবাসে না, পছন্দ করে না, বুঝতে পারলে? এটাই হলো রিয়েল লাইফ। ওই যারা মানে চ্যানেল গ্রো করে নিয়েছে, তখন তারা যদি মানে বাসনও মাজে, সেটা তো খুব ভালো দেখায়, ঠিক আছে। আর তারা যদি বড় বড় চ্যানেলরা যদি ধরো যে যদি একটা ফুচকাও খাচ্ছে, সেটাও তখন ভাইরাল হয়ে যায়। কিন্তু আমাদের মতো মানুষদের হবে না, কেন বলো তো? কারণ আমরা তো অনেক ছোট, তো হবে না, আমাদের তো সেই জিনিসটা নেই, বুঝতে পারলে? আমরা যখন একটা বড় হোটেলে যেও খেতে যাবো না, তখন বলবে ও নিশ্চয়ই কারো না কারো পেছন মেরে টাকা নিয়ে এসছে, এই কথাটাই বলবে। তো সেই জন্যই বলছি ভাই, কেউ কিন্তু মানে স্বইচ্ছায় কারো শরীর দেখিয়ে ব্লগ করতে চায় না, আমি মনে করি কেউই না, ঠিক আছে। কারো কিছু প্রবলেম থাকাতে সে করে। হ্যাঁ, বলতে পারো যে তোমার কি, হ্যাঁ আমার প্রবলেম আছে বলেই আমি তাই আজকে করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমার দরকার ভাই, আর্ন করতে হবে আমাকে, কারণ আমার আর্ন না করলে আমার চলবে না, তাই কারণে বাধ্যগত আমাকে এই রাস্তাটা নিতে হয়েছে, কিছু করার নেই তো না। কারণ তোমরা তো ভালো ভালো ব্লগ করে দেখেছি, তোমাদের রীতিমতন আমি তখন তোমাদের কোনো সাপোর্ট পাইনি, কিন্তু এখন তোমাদের কিছু কিছু লোকের এত জ্ঞান এখন কোথা থেকে আসে আমি এটা বুঝে পাই না। কেন গো? আমি তো এখন জ্ঞানটা চাইনি, যখন আমার জ্ঞানের দরকার ছিল তখন তো কেউ দেখিনি কোনো কাউকে। এই এত ভদ্র লোকেরা কোথায় ছিল তখন সাপোর্ট করার জন্য? তখন সাপোর্ট করনি কেন? আমি ঝগড়া করতে আসিনি এখানে, আমি ব্লগ দিতে এসেছি। কারো ভালো লাগলে ওকে, না ভালো লাগলে ওকে, টাটা বাই বাই, ঠিক আছে। তো জ্ঞান আমি আর শুনতে চাইছি না, আমার যেটুখানি আছে আমি সেটুখানি, আমার চ্যানেল গ্রো করুক আর না করুক সেটা আমি বুঝে নেব। আর কেউ বেকার মাথা ঘামাতে এসো না আমার ব্যাপারে, ঠিক আছে। তো থ্যাংক ইউ এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট করার জন্য। বাজে কমেন্ট করো যারা, তাদের জন্যও থ্যাংক ইউ, কারণ তারা আমার ব্লগটা দেখো তারপরেই বাজে কমেন্ট করো, তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথম খুব বাজে লাগতো, এখন আর বাজে লাগে না, কারণ কিছু কিছু মানুষের ওটা মানে দেখবে আবার কথাও বলবে, ওটা অভ্যাস হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না।
আর নতুন যারা বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে বলছি আমার পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দিও। ওকে, বাই বাই।